মোটামুটি। আচ্ছা, একটুর জন্য তো পুরস্কার পেয়ে আসছিলা। জি ভাইয়া। আচ্ছা, ত্রিকোণমিতির কোশ্চেন কিন্তু করা শেষ। ঠিক আছে, এমসিকিউ 40টা থাকবে, 50টা না 40টা থাকবে। তোমাদের কথা চিন্তা করে মানবিক মানবিক দিক দেখা মানে মানবিক দিক বিবেচনা করে আমি 10টা এমসিকিউ কমাই দিছি। ঠিক আছে ভাই এমসিকিউ তো অনলাইনে না? আচ্ছা, তো এটা তাহলে কি প্রশ্ন কেমন করছেন? কোশ্চেন দেখলেই বুঝবা। এই একটা পরীক্ষা দিলা তো, কোশ্চেন কেমন হয় বলো? হার্ড এই হার্ড। প্রশ্নটা তো ভালোই ছিল। আচ্ছা, ওইটাও সুন্দর হবে, মানে দেখতে সুন্দর, মানে মানে সৌন্দর্য তো বুঝো। ওই যে আমরা যে সৌন্দর্যের কথা বলি, ওই ক্যাটরিনা কাইফ, দীপিকা পাদুকোন, ওইরকম লেভেলের সৌন্দর্য, মানে সুন্দর। ফিলিংসটা কেমন হবে এটা বলেন। ফিলিংস তো অনেক ভালো হবে, সমস্যা নাই। ঠিক আছে, জাস্ট মানে পরীক্ষা দিতে আইসো তাহলেই হবে। আচ্ছা, তো প্রথমে এটা আমি সলিউশন করি। এটা সলিউশন করলে দেখো আমার এটার মানে কি দাঁড়ায়। এটার মানে কি? এটার মানে হলো তোমার এক্স এর ভ্যালু, এখানে কি এক্স এর ভ্যালু হলো বড়টার থেকে বড়। বড়টাকে 3। ঠিক আছে, এক্স এর ভ্যালু বড়টার থেকে বড়, অর এক্স এর ভ্যালু ছোটটার থেকে ছোট, -9 এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে এটা ইয়াটা কোথায় হবে দেখো তো। মানে এটা হলো 3, এটা হলো -9। ঠিক আছে, তার মানে ইয়াটা হবে এরকম, মানে এইটুকুর গ্রাফটা হবে এরকম, এইদিকে আর এইদিকে। ঠিক আছে, এটার গ্রাফ হবে এরকম। আচ্ছা, এবার আমি এটার কথা চিন্তা করব। এটা দেখো, প্রথমে আমি এক্স দিয়ে গুণ করে দিব, মানে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে নিব। মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে কি হয়? এক্স স্কয়ার মাইনাস। ভাইয়া গ্রাফ তো দেখতে পাচ্ছি না। কেন? মানে গ্রাফ না, ওই যে আমি যে ভাই লিখছি। দেখা যাচ্ছে কিছু। আচ্ছা, লিখি দেখতে পাচ্ছ না? না ভাই, না ভাইয়া। ই আল্লাহ, এখন? এখন ঠিক আছে। আচ্ছা, তাই তো বলি। আচ্ছা দেখো, এটাকে প্রথমে কি করব, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে নিব। গুণ করলে এবার তো দেখা যাচ্ছে। আমি তখন দেখে লিখতেছিলাম। আচ্ছা যাই হোক, দেখো, তো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 সমান 0 ইজ লেস দেন 0। তাহলে এটাতে কি হবে দেখো তো। এটার মানে হলো তোমার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4 লেস দেন 0। তো এখান তুমি কি করবা, এখন এখান থেকে তুমি যদি মিডল টার্ম করো তাহলে কি হবে, x মাইনাস 4, ঠিক আছে, প্লাস 1 x মাইনাস 4 লেস দেন 0। তাহলে হইলোটা কি, তোমার হলো x মাইনাস 4 x মাইনাস মাইনাস 1 লেস দেন 0। তার মানে এটা হচ্ছে কি 4 এবং -1 এর মাঝখানে হলো আমার x। ঠিক আছে, এটার মাঝখানে আমার x। তো এখন তুমি আমাকে বলো, দেখো সব ঠিকঠাক তো আছে তাই না? সব মোটামুটি ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তো এখন দেখো 4 কোথায় আছে? 4 তো আমার এই জায়গাতে, তো 4 আমার। ঠিক আছে, তো এটা নির্দেশ করতেছে কি, এটা নির্দেশ করতেছে -1 কোথায়, এই জায়গাতে। এটা নির্দেশ করতেছে যে আমার এইটুকুর ভ্যালু, এইটুকুর ভিতরে হলো আমার ভ্যালুটা। ঠিক আছে, কে ফোন দেয়? দাঁড়া 1 মিনিট। এই তানভীর, তানভীর। হ্যাঁ ভালো আছি, আমি ক্লাসে আছি, তুমি ক্লাসে নাই কেন? ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, তাহলে আমার প্রথম যে শর্তটা, এই প্রথম শর্তটা কতটুকু নির্দেশ করে? এই দিকে আর এই যে 3-এর পরের এইদিকে। ঠিক আছে, আর দ্বিতীয় যে শর্তটা সেটা নির্দেশ করতেছে কি, এইখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত নির্দেশ করে। তো তাহলে এইটুকু কি, এই অংশটুকু কি, এই অংশটুকু কি আমার প্রথমটার মধ্যে নাই। ঠিক আছে, এই অংশটুকু আমার প্রথমটার মধ্যে নাই, মানে এটার মধ্যে নাই। ঠিক আছে, তাহলে আমার দুইটার মধ্যে কমন কোনটুকু? দুইটার মধ্যে কমন হলো যেটুকু 3 আর 4, 3 থেকে 4-এর মধ্যে। তাহলে আমার অ্যান্সার হবে এটা। দুইটার মধ্যে যেটা কমন সেটা, যেহেতু এবং বলছে। তো এবং না বললে তোমার দুইটার মধ্যে কমন হবেই, বুঝছো? যেহেতু এখানে দুইটা শর্ত, একটা কমন একটা অংশ হবেই। তো এই কমন অংশটাই তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, মানে এই রেঞ্জের ভিতরে, এই রেঞ্জের ভিতরে আমার এই সমীকরণকে সিদ্ধ করবে। কারণ এই রেঞ্জের ভিতরে তো আমার আমার এটার জন্য যে রেজাল্ট আসে, সেটা তো সেটার একটা অংশ তো এই রেঞ্জের মধ্যে আসেই। ঠিক আছে, এটা কি 3-এর থেকে বড়? 3-এর থেকে বড় হবে, দেখো এটা 3-এর থেকে বড়। ঠিক আছে, এই রেঞ্জের থেকে আমার কি আসছে, 3-এর থেকে বড় আসছে, তো আসছে, এটা তো 3-এর থেকে বড়। আবার দেখো এই রেঞ্জের মধ্যে যেটা ছিল, এটা ছিল কি এইখান থেকে এটুকুর মধ্যে। তো এটার মধ্যেও কি আমার এইটা আছে। তার মানে আমার অ্যান্সার কি, এই দুইটার কমন হতে হবে, দুইটার অ্যান্সারের কমন হতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথাটা? এটা কি সবাই বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আমি এটা কাটে দিচ্ছি, মুছে দিচ্ছি একটু। আচ্ছা, এবার পরেরটার কথা আমরা চিন্তা করবো, দেখি পরেরটা কি হয়, দেখি পরের কোশ্চেনটা কি হয়। আর না বুঝতে পারলে আমাকে বলবা।
এটা তো প্রথম শেষ, তারপরটা তো খুবই ইজি। গ নাম্বারেরটা হবে। হ্যাঁ, এটা বোধহয় হ্যাঁ। আচ্ছা দেখো, এখানে তুমি যেটা চিন্তা করবা সেটা হলো যে এখানে আছে কি -3 আর 9, তো এই দুটোর গড় করলে কত হয়? -3 আর 9 যোগ করলে কত হয়? 6 হয়। 6 এর 2 ভাগ করলে কত হয়? 3। তো আমার কি করতে হবে? সব জায়গা থেকে 3 মাইনাস করতে হবে। তার মানে x এর থেকেও 3 মাইনাস করতে হবে। দেখো x এর থেকে 3 মাইনাস করছি এই জায়গাতে, ঠিক আছে? আর সবগুলাতে দেখো অন্য কিছু। এখানে কি আছে? x এর সাথে 3 মাইনাস করছি, তাহলে আমার এটা অ্যান্সার। ঠিক আছে, এই তো। আচ্ছা, তারপরেরটা। আচ্ছা, এইটা নিয়ে একটু কথা বলবো। এইটা তোমরা পারছো কিনা বলো তো দেখি আমাকে। জি ভাইয়া, এটা সীমিত হবে কারণ 1 হলো বড়, -1 হলো সবচেয়ে ছোট। হ্যাঁ, দেখি এটা কি হয় আসলে, দেখি। দেখো এখানে আছে কি 1 ধরো এই জায়গাতে। তারপরে আছে কি -1/2 ধরো তোমার কোন জায়গাতে? এই জায়গা না, -1 কোথায়? এখানে। ঠিক আছে, প্রথমটা হলো 1, তারপরটা হলো কি -1। এই যেরকম করে গ্রাফ দিয়ে আঁকাইলে জিনিসগুলো সুবিধা পাবা। তারপরটা কি? -1/2 কোথায়? সরি, শুধুমাত্র হাফ এই যে এরকম একটা জায়গাতে, এটা 0। আর তারপরটা -1/2 কোথায়? এই যে এখানে, এইখানে -1/2। তারপরে দেখো 1/3 কি? এই হাফের চেয়েও ছোট, এইখানে। ঠিক আছে, তারপরে কি -1/3, সেটা কি? এই যে এখানে। তারপরে যতগুলা সংখ্যা দেখো 1/4 কোথায়? এই যে, তার 1/3 থেকে 1/4 কি ছোট আরো? এইখানে। আর -1/4 কোথায়? এইখানে। মানে এরপরে যতগুলা দিবা না, যে যতগুলা সংখ্যা এইদিকে আসবে, যতগুলো আসবে সবগুলা কি যে এই দিকে জিরোর কাছাকাছি আসবে, এদিক থেকেও জিরোর কাছাকাছি আসবে। তার মানে এই এই সেটের ভ্যালুটা কোথা থেকে কোথা পর্যন্ত? যে এইখান থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হইয়া তোমার 0 পর্যন্ত যাবে, আবার এইখান থেকে শুরু হইয়া এই পর্যন্ত যাবে। তার মানে এই সেটের লোয়েস্ট যে ভ্যালুটা সেটা হলো -1, আর এটা হাই যে ভ্যালু সেটা হলো কি? 1। তার মানে তোমার এখানে যে বিষয়টা সেটা হলো এই সেটটা এইটুকু, জাস্ট এইটুকু, এই সেটটা হলো এইটুকু। ঠিক আছে, তার মানে সেটের লোয়েস্ট সদস্য কোনটা? -1, হাইয়েস্ট 1। তার মানে এটা কি? সীমিত সেট। ঠিক আছে, সীমিত সেটের কি থাকে? তোমার লোয়েস্ট ভ্যালুটাও থাকবে, হাইয়েস্ট ভ্যালুটাও থাকবে। আর ঊর্ধ্ব সীমিতটাতে কি থাকবে? ঊর্ধ্ব সীমিতটা কি থাকবে? এই লোয়েস্ট সীমিত, লোয়েস্ট ভ্যালুটা থাকবে না। এরকম করে যেতে যেতে ধরো এটা হলো 5, 6, এটা একটা সেট। ঠিক আছে, এটা হলো কি? ঊর্ধ্ব সীমিত। ঊর্ধ্ব সীমিতটা ঊর্ধ্ব ভ্যালুটা আছে। ঠিক আছে, গতদিন যেটা বললাম। আর নিম্ন সীমিত কোনটা? ধরো এখানে -5 দেওয়া, তারপর এরকম করে 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 ধরো এরকম করতে করতে প্লাস ইনফিনিটি পর্যন্ত। মানে এইদিকে তোমার যে সংখ্যাগুলো এগুলো তোমার জানা নাই, বা এটা অসীম পর্যন্ত যাবে, এটা সীমা নাই, এদিকের কোনো সীমা নাই। ঠিক আছে, এদিকের কোনো সীমা নাই। আর এইদিকের কি সীমা আছে? কত? -5। তো এই জন্য এটা কি, দুই দিকেই যেহেতু সীমিত, -1 এদিকে আর এদিকে কি 1, এই কারণে এটা কি সীমিত। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরেরটা দেখবো আমরা, দেখি পরেরটা কি আছে। আচ্ছা, এইটা কি কি করছো বলো তো দেখি, অনামিকা, এটা কি করছো? দেখো x সমান কি আছে? -2 আছে, x এর ভ্যালু -2 আছে। তো দেখো x এর ভ্যালু যদি -2 হয়, তো দেখো এখানে যদি তুমি x এর ভ্যালুটা বসাই দাও, তাহলে কি হবে? 2 হবে। -2 2, তাহলে তো এটাই সঠিক, তাই না? জি ভাইয়া। শেষ, শেষ। কত ইজি রে ভাই, মানুষ এত ইজি কোশ্চেন করে। আচ্ছা, তারপরে এটার ইয়াটা কি হবে? দেখো এটার সূত্রটা কি? -1 3 -2x 1। এবার কি সবার সাথে 3 মাইনাস করে দিবা, তাহলে -4 2x 3 মাইনাস করে -2, তারপর 2 দিয়ে ভাগ -2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে এই সাইডে +2x, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কারণ তুমি ইয়া করে দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে অ্যান্সার কি? এটা। ঠিক আছে, এই তো। আচ্ছা, তারপরেরটা কি? তারপরটা দেখো নিচেরটা আসতেছে। তারপরটা কি আসতেছে দেখো, এখানে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দাও। আপনি স্কয়ার লিখছেন? হ্যাঁ হ্যাঁ, এটা স্কয়ার ছিল। 5x প্লাস এর 6। জন্য আমার কত টাইম লস হইছে। ইয়া আল্লাহ, এটা একটু বুঝবা না বলো? দেখো এখানে এই যে স্কয়ার দেওয়ার কোনো সুযোগ নাই, এই যে ইয়া ওই গুগল ফর্মে এটা স্কয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এখানে ইয়া চিহ্ন দেওয়া লাগে। যাই হোক, তো এখন এইটা তোমার কোশ্চেনটা, এখন এই কোশ্চেনটা আর দেখো এখানে 5 হয় কেমনে বলো তো দেখি। 5 হয় হলো 3 আর 2 এর যোগফল হলো 5। -3 -2। হ্যাঁ, x - 3 x - 2, ঠিক আছে, ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, আমি তো ইয়ে করছি, গুণ করছি।
-3 দিয়ে গুণ করছে, তার মানে এদিকে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ওকে, তার মানে কি 3 এবং 2 এর মাঝখানে হলো আমার অ্যানসারটা। ঠিক আছে, 3 এবং 2 এর মাঝখানে কোনটা? এটা অনেকে ভাই এটা কি করলেন, চিহ্নটা চেঞ্জ করলেন কেন? কারণ এটা যে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করছে এটাতে। ও হ্যাঁ, ঠিক আছে, এই তো। আচ্ছা, তো অনেকে যে খ নাম্বারটা দিবে, আসলে খ নাম্বারটা না, খ নাম্বার আর গ নাম্বার কি দেখতে একরকম না? দেখতে কিন্তু মানে তুমি যখন দ্রুত দেখবা তখন কিন্তু মনে হবে এই দুইটা সেম জিনিস। ঠিক আছে, আচ্ছা, তো এটা কি করছো? এটা কি মূলত এটা কি লিখছো এটা? 2 নাম্বারটা। 2 নম্বরেরটা। হ্যাঁ, 2 নাম্বারটা দেখো কেমনে হবে এরকম। √2 8, √2 8 মানে কি? কাটলে কি হয়? √14, 14 মানে কি? হাফ। হাফ মানে কি? এটা মূলত শেষ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো একদিন তোমরা আমাকে একটা কোশ্চেন করছিল, আমি এই কোশ্চেনটার অ্যানসার এখন দিলে বুঝবা, কারণ তোমাদের ডিফারেন্সিয়েশন করতেছো। যাই হোক, আমি এখানে এই কোশ্চেনটার অ্যানসার দিব। দেখো এটার কি, এটা কি হয়। দেখো এ মানে কি? এ সেট মানে হলো তোমার যে সদস্যগুলো থাকবে সেটাকে এই যে এইটাকে সিদ্ধ করবে n+1, যেখানে n হলো কি? n হলো ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, n হলো কি? ন্যাচারাল নাম্বার। সেটার ভাই সুপ্রিমাম ইনফিমাম তোমার বের করতে হবে। ওকে, তো এখন দেখো কি করা যায় এখানে, যে এ তুমি প্রথমে 1 বসাবা। 1 বসালে কত হয়? প্রথম সদস্যটা কে? হাফ। 1 বসালে হাফ হয়। ঠিক আছে, পরে যখন তুমি ইয়া বসাবা, মানে 2 বসাবা, 2 বসালে কত হবে? 2/3। তারপরে 5 বসালে কত হবে? 5/6। এরকম করে আমি এখানে কয়েকটা স্কিপ করছি। তারপরে ধরো 100 বসাইলা, এখানে অনেকগুলো স্কিপ করলাম। 100 বসাইলা, 100 বসালে কি হবে? 101। ঠিক আছে, তারপরে যদি তুমি 1000 বসাও, এখানে অনেকগুলো স্কিপ করছি, ধরো 1000 বসাও, বা এরকম অনেকগুলো শূন্য দিয়ে বসাও। ঠিক আছে, তাহলে কয়টা হবে? 1 2 3 4টা লিখছি না, 3টা 1 এরকম। ঠিক আছে, বুঝছো তো? মানে এক বেশি, যতই লিখবা তার চেয়ে এক বেশি। তারপরে এখানে আরেকটা লেখো, ধরো ধরো ইয়া এই যে এরকম লেখো, ধরো আরো 1 1 2 3 4 5 6, 1 2 3 4 5 1। ঠিক আছে, এরকম হবে। তারপরে কি করবা? দেখো এটার ভাগফলটা কত হয়। এটা এই দুইটা, এটা ধরো এটা প্রান্তীয়, এটার ভাগফল কত হয় একটু দেখো। ঠিক আছে, ভাগফল কত হবে? 1 1 2 3 4টা দিছি, 1 1 2 3 1। ঠিক আছে, তার মানে দেখো এটা ভাগফলটা প্রায় 0.99999। ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, তো এখন তোমাদেরকে আমি একটা কথা বলি। কথাটা হলো কি, এইটা কি মানে এইখানকার যতগুলা সদস্য, সবগুলা সদস্য কি এই ফরম্যাটটাকে মাইনা চলতেছে না? বলো তো দেখি, এই ফরম্যাটটাকে কি মাইনা চলতেছে? মানে এটার জন্যই তো হচ্ছে এই সমীকরণটাকে সিদ্ধ করে তো এই সমীকরণ এই পয়েন্ট গুলো আসতেছে, মানে এই সংখ্যাগুলো আসতেছে, তাই কিনা? বলো তো আমাকে। কি ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি কি করব জানো? আমার প্রথম পদটা আমি জানি না, হাফ। এটা কি আমরা জানি কিনা বলো? প্রথম পদ আমরা জানি হাফ। জি ভাইয়া। তোমাদেরকে আমি একটা ওয়ে শেখাই, দেখো এগুলো এত কিছু করা লাগবে না। প্রথম পদটা আমরা হাফ জানি, মানে হাফ জানি কিভাবে আসলো? n এর ভ্যালু যখন আমি 1 বসাই, n এর ভ্যালু যখন আমি 1 বসাই, তখন আমার প্রথম পদটা কত আসে? যে এটাকে ইকুয়েশন সলিউশন করে কি হয়? 1 1 + 1 মানে কি? হাফ। প্রথম পদ আমার হাফ আসলো, শেষ। এবার আমি লাস্টের পদটা নিব, যে হাফ এখানে লিখলাম। এবার লাস্টের পদ নেওয়ার জন্য আমার এই n তো আমার বিলংস টু কি? এই n বিলংস টু কি? ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বারের শেষ নাম্বারটা কি তুমি বলতে পারবা? ন্যাচারাল নাম্বারের শেষ নাম্বারটা কি বলতে পারবা কেউ? ন্যাচারাল নাম্বারের শেষ নাম্বারটা কি? জি না ভাইয়া, ইনফিনিটি হবে। ইনফিনিটি, একদম ঠিক। হ্যাঁ, ইনফিনিটি হবে। তো তাহলে এটা যদি আমি শেষ পদটা নির্ণয় করতে চাই, তাহলে ন্যাচারাল নাম্বারের শেষ পদটা কি? ইনফিনিটি বসাইতে হবে। তো এখন আমি যদি এখানে ইনফিনিটি বসাই, মানে এই n এর ভ্যালু যদি ইনফিনিটির কাছাকাছি হয়, ঠিক আছে, তখন কি এই যে লিমিটের কথাটা আসবে। n এর ভ্যালু যদি ইনফিনিটির কাছাকাছি হয়, তখন এটার মান কত বলো? দেখো ইনফিনিটি। এইটার মানে ইনফিনিটি হবে না গাধা। দেখো এখানে কি আছে? n এর পাওয়ার কত? সর্বোচ্চ ঘাত কত? এখানে n এর পাওয়ার কত? 1। এখানে পাওয়ার কত? 1। তো পাওয়ার যদি সমান হয়, তাহলে আমার লিমিটিং ভ্যালু কত হবে ইনফিনিটি থাকলে? মনে নাই? পাওয়ার সমান থাকলে কি হয়? এবার এত থেকে তারা n কমন নিয়ে নিব।
এটা ভাইয়া 1। আচ্ছা, পাওয়ার যদি সমান হয়, এই অনামিকা বলো, পাওয়ার সমান হলে আমি কি নেই? সমানটা কমন নেই। সমানটা কমন নেই তো, ঠিক আছে, আমি কি সহগ নেই না, মনে নাই? জি ভাই সহগ। তাহলে এখানে পাওয়ার কি সমান, তাহলে কি নিবা? সহগ নিবা। সহগ নিলে কত হয়? 1 হয় না? জি ভাইয়া। ঠিক আছে, অথবা তুমি কি করতে পারো, এখানে তুমি ক্যালকুলেশন করতে পারো। n+1 আছে না, এখান থেকে n যদি কমন নাও তাহলে কি হবে? n কমন নিলে 1 + 1/n, তারপরে an আর n কাটা, এরপরে উপরে 1 থাকে, n কাটা দিছো এই কারণে, তো 1 প্লাস এখানে যদি লিমিট ইনফিনিটিটা বসায় দাও, তাহলে 1/∞ মানে কত? 1/1 + 0 মানে কি? জাস্ট 1। ঠিক আছে, Zero. তো এইভাবেও হয়, মানে লাস্টের পরটা কত হইতেছে, এরকম করে যেতে 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 লাস্টের পরটা কত হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে এটা যদি লাস্টের পরটা 1 হয়, তাহলে আমার এইখান থেকে বলতে পারো যে এটার সুপ্রিমাম কত? তো এই পদের সুপ্রিমাম কত? এটার সুপ্রিমাম কত? সবচেয়ে বড়টা এখানকার 1 হবে। 1 হবে, আর ইনফিমাম কত? এটা 0.5। হ্যাঁ, আর এটা হলো সুপ্রিমাম হলো 1, তার মানে আমার অ্যানসার কোনটা? এই যেটা। ঠিক আছে, বুঝতে পারছো এই চিত্রটা কিভাবে নিয়ে আসলাম আমি? জি ভাইয়া বুঝছি। ওকে, আচ্ছা, তারপরেরটা দেখো এখানে কি বলছে। পরেরটাতে যেটা বলছে সেটা হলো, দেখো আমি কিন্তু এটা আমি লিমিটটা কি ইউজ করছি, বুঝছো? লিমিটটাকে কিন্তু ইউজ করে আমি লাস্টের পদটা নিয়ে আসছি। তোমরা এভাবে ইউজ করতে পারো পরীক্ষার মধ্যে, কোনো সমস্যা নাই। আচ্ছা, দেখো এক্স এর মান ঋণাত্মক হলে এত এর সমাধান করো। তো এখানে যেটা বলছে সেটা হলো এরকম বলছে 5, এখানে মডুলাস অফ এক্স। তো এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে এটার ভ্যালু কি হবে? এই এক্স এর ভ্যালু নেগেটিভ, তাহলে এটা সমান কি হবে? এটা হবে না? এটা তো এমনিতেই নেগেটিভ। তো এই নেগেটিভকে পজিটিভ বানানোর জন্য কি করছে আমি? আরেকটা -1 দিয়ে গুণ করতে হবে। -1 দিয়ে গুণ করতে হবে, এই তো। ঠিক আছে, তার মানে আমি নেগেটিভ হলে মডুলাস অফ এক্স এর পরিবর্তে কি বসাতে পারি? -x বসাতে পারি। এবার কি করবা? মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স থেকে যাবে। তাহলে আমার অ্যানসার কি হবে? এটা কোথায় আছে? এটা আছে দেখো কোথায়? এই জায়গাতে না, এই জায়গাতে আছে কোথায়? এটা অ্যানসার, এটা না? হ্যাঁ, এটা। ভাইয়া রাফেল চিহ্ন তো আলাদা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া একটু এর পূর্বে যে তো আলাদা হয়ে গেল। আচ্ছা, একজন একজন করে বলো, কি বলো? ভাইয়া এর আগে একটা অঙ্ক আছে, মানে এর আগেরটা একটু ওইখানে যান। ভাই ওইটা রেকর্ড দেখে নিতে পারবে না? তুমি কি মিস করছো নাকি? আচ্ছা বলো, এটা না ভাইয়া ওইখানে মানে আর কি জিজ্ঞাসা। হ্যাঁ বলো, এটা। জি ভাইয়া, ভাইয়া এইখানে বাইরে দিয়ে করা যাইতো না? না, পাইকে তুমি কিভাবে আনবা? এটা তো অসীম সংখ্যা না, অসীমে যাচ্ছে না, 3.1416 এরকম করে যাইতে থাকে না, এটা তো ভগ্নাংশ না, তাই না? ও, ঠিক আচ্ছা, আছে ভাইয়া। এটার মধ্যে কোনো কোশ্চেন আছে? এটার মধ্যে কোনো কোশ্চেন আছে? এটার মধ্যে না ভাইয়া। এই যে কে জানি বলতেছিল, এটার মধ্যে কোনো সমস্যা আছে? এটাই হলো অ্যান্সার। ওকে, এরপরে এইটা তো খুব ইজি। এটা কিভাবে করছো? এক্স এর ভ্যালু কিভাবে বের করছো বলো? এক্স এর ভ্যালু কিভাবে বের করছো বলো? এখানে সিম্পল, তুমি জাস্ট সংখ্যা দুইটা দেখো, দুইটা সংখ্যা আছে না, এই দুইটা সংখ্যাকে ট্রাই করবা, তাহলে হয়ে যাবে। দেখো যদি হয় তাহলে হবে। দেখো এখানে এক্স এর ভ্যালু যদি 1 বসাও তাহলে কি হয়? 1 + 2 মডুলাস কত? 3। এখানে এক্স এর ভ্যালু 1 বসাও তাহলে কি হবে? 1 - 4 মডুলাস কত? এটা 3 হয়। ঠিক আছে, তার মানে সিদ্ধ করতেছে, এক্স এর ভ্যালু 1 সিদ্ধ করতেছে, তার মানে আমার অ্যানসার হলো এটা। এই বুঝছো? এটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। ঠিক আছে, কিছু কিছু ছিল একদম সহজ। আচ্ছা, এটা দেখো, এটাও বেশ সহজ। দেখো এটা কি করছো, এটা হলো জিনিসটা এরকম, x+2 মডুলাস অফ x+1। এটা মানে নিচে দেখো, এটা কি বাস্তব মান থাকবে? মানে কি এটার বাস্তব মান থাকবে? মানে কি x এর মান কত হলে বাস্তব মান থাকবে? এটার মানে কি? মানে হলো যে নিচে কখনো 0 হতে পারবে না, মানে কি x+1 কখনো 0 হতে পারবে না। x+1 0 না হইতে পারে, এর মানে কি x সমান x এর মান -1 হবে না। তার মানে x এর মান -1 বাদ দিয়ে সবকিছুই হইতে পারে। মানে সবকিছু হইতে পারে মানে কি x এর মান আর হইতে পারে, কিন্তু কি হইতে পারবে না? -1 হইতে পারে না। ঠিক আছে, তাহলে আমার অ্যানসার হলো এটা। বুঝতে পারছো? এখানে দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণ কি?
এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণটা হলো এই আর বলতে একটা সেট বোঝায়, ঠিক আছে? আর এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট আছে। এটা যদি একটা সেট বোঝায় তাহলে এই একটা সেট থেকে তো আর একটা সেটই তুমি বাদ দিতে পারবা, ঠিক আছে? আর বলতে কিন্তু একটা সেট বোঝায়, এটা কি জানো কিনা? রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার সেট এরকম, ঠিক আছে? এটার ভিতরে যত রকমের বাস্তব সংখ্যা আছে এই দুনিয়ার মধ্যে সব, বুঝছো? এটা কিন্তু এই আর এর ভিতরে কিন্তু আমার এই ব্র্যাকেটটা আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে না কিন্তু, আবার কিন্তু এটা কিন্তু ভুল, এরকম করলে কিন্তু ভুল হবে, এটা কিন্তু ভুল হবে। এটা ভুল হবে কেন বলতে পারবা? হ্যাঁ, এটা কেন ভুল হবে কেউ বলো দেখি। এটা ভুল হবে এই কারণে যে এটা দেখো একবার তো তুমি এটার ভিতরে তোমার সেকেন্ড ব্র্যাকেটটা আছেই, এখন উপর দিয়ে যদি আরেকবার দাও তাহলে কি দুইবার হয়ে গেছে না, দুইবার সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে না, এটা তো ঝামেলা দুইবার, এই কারণে এটা ভুল হবে। এগুলা ছোট ছোট জিনিস একটু খেয়াল করবা। ভাইয়া এটা বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, মানে এই ম্যাথটা বোঝো নাই নাকি ওই ব্র্যাকেটের ব্যাপারটা বোঝো নাই? ব্র্যাকেটের ব্যাপারটা। আচ্ছা দেখো আমি এখানে লিখছি যেটা, সেটা হলো যে এটা লিখছি, আমার অ্যান্সার তো এটা, তাই না? তো এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেট দেয়া থাকলে সেটাকে সেট বোঝায় না? এটা কি একটা সেট না? জি ভাইয়া। আচ্ছা এখন একটা সেট কোথা থেকে মাইনাস হতে পারে? একটা সেট তো একটা সেট থেকে বাদ হইতে পারে, তাই না? তার মানে যে আর কি, আর হলো বাস্তব সংখ্যার সেট। তো এই আর যখন বাস্তব সংখ্যার সেট, তার মানে কি সেট কিভাবে আমরা প্রকাশ করি? এই সেকেন্ড ব্র্যাকেট দিয়া। এর মানে হলো তোমার আমার এই যে আর আছে না, এই আর এর ভিতরেই সেকেন্ড ব্র্যাকেটটা আছে, ঠিক আছে? এইখানেই সেকেন্ড ব্র্যাকেটটা আছে। তো কেউ যদি এরকম করে তাহলে কিন্তু সেটা ভুল। কেউ কেউ যদি এরকম করে অ্যান্সার দেয় তাহলে কিন্তু সেটা ভুল, কারণ এই আর এর ভিতরে তো সেকেন্ড ব্র্যাকেট আছে, এই আরই তো একটা সেট, ঠিক আছে? এই সেটের বাইরে দিয়ে আবার অতিরিক্ত কেন, যে বাহুল্য দোষ যেটাকে বলে, তো তাহলে অতিরিক্ত হয়ে গেল না? এখানে যদি অতিরিক্ত দাও সেটা কি অতিরিক্ত হয়ে গেল না? এটা একটু খেয়াল করতে পারলাম, বুঝতে পারছো এবার? জি ভাইয়া। মানে আর এর মধ্যে আগের থেকে একটা থেকে মানে সেকেন্ড ব্র্যাকেট আছে ভিতরে, আর এর ভিতরে আগের থেকে আছে একটা। ওকে, তো তারপরের কোশ্চেনটা দেখো, এগুলা অ্যাডমিশন টাইপের কোশ্চেন এই জিনিসগুলা, ঠিক আছে? আমি জানি এটা অনেকে পারো না, এটা পারছো? এই পিএডটা পারছো? এটা কে কে পারছো? এটা কে কে পারো নাই আমাকে বলো তো দেখি, কে কে পারো নাই? আচ্ছা ইকরা হাত তুলছে, ইকরা পারে নাই। আচ্ছা ঠিক আছে, দেখো এখন আমি এটা করি, এটার একটু সমাধান করি। দেখো যদি তোমার এন এর ভ্যালু এরকম হয় যে এন এর ভ্যালু যদি লোয়েস্ট, দেখো এন এর ভ্যালু কি, যদি স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে লোয়েস্ট মানে কি 1 হয়, এন এর ভ্যালু 1 হইলে এটুকুর ভ্যালু কত হবে বলো তো দেখি? 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই 1, মানে কি হইছে? 0 হয়। 0 হয়। তার মানে n এর ভ্যালু যদি তোমার 1 হয় তাহলে অ্যান্সার হয় কত? 0। আচ্ছা, তো এখন n এর ভ্যালু যদি তোমার এরকম হয় যে তোমার ধরো কি হবে, ধরো n এর ভ্যালু তোমার জোড় সংখ্যা হলো, সরি বিজোড়, হ্যাঁ জোড় সংখ্যা হলো, যেমন ধরো 2 নাও, 2 নিলে কি হয়? 1 প্লাস এটা কি স্কয়ার করলে কি হয়? হাফ, ঠিক আছে? তার মানে কি 3/2, 3/2 কোথায়? ধরো এই জায়গায় 3/2, ঠিক আছে? আবার যদি n এর ভ্যালু 3 নাও তখন কি হবে? 3 নিলে n এর ভ্যালু যদি 3 নাও, 3 নিলে কি হবে? 3 নিলে হবে মাইনাস, কারণ এই যে কিউবের জন্য মাইনাসটা এসে যাবে 1/3। তো -1/3 কোথায় আছে বলো তো দেখি? -1/3 আছে, মানে এটা মানে কি 2/3। 2/3 কোথায়? এটা ধরো 1, যদি এটা যদি 1 হয় তাহলে 2/3 এই জায়গাতে, ঠিক আছে? 2/3 মানে হলো 0.6666 এরকম, এটা হলো 2/3। আচ্ছা, তো এখন যদি এখানে তুমি 4 দাও, 4 দিলে কি হবে? 1 প্লাস 1/4, ঠিক আছে? 1/4 মানে কত? এরকম হবে, যদি 4 দাও এরকম 1 প্লাস 1/4 হবে, মানে -1 ছিল, এটার উপরে পাওয়ার 4 দিলে তো 1, ঠিক আছে? 1/4 তার মানে কত? 1.25। 1.25 কত? এখানে যদি 1 হয়, এটা যদি 1.5 হয়, 1.5 1.5 মানে কি 1.5, তাহলে 1.25 কোথায়? এরকম একটা জায়গায়, ঠিক আছে? তার মানে বিজোড় দিলে, দেখো বিজোড় সংখ্যা যখন তুমি দিবা, n এর ভ্যালু যখন বিজোড় সংখ্যা দিবা তখন যেটা ধরো 1, ঠিক আছে? এইটুকুর মধ্যে তোমার আসবে। আর যখন জোড় দিবা তখন আসবে কি? এইটুকুর মধ্যে, ঠিক আছে? একের চেয়ে বড় হয়ে এইটুকু, কিন্তু এটার চেয়ে বড় হবে না। তার মানে এই সেটটা কি ঘুরে ফিরে এর মধ্যেই কাজ করবে, এর বাইরে যাবে না, ঠিক আছে? এই সেটটা ঘুরে ফিরে কোনটুকুর মধ্যে থাকবে? এইখান থেকে এইটুকুর মধ্যে থাকবে, এর বাইরে যাবে না, ঠিক আছে?
তাহলে এটার সেটটা কেমন হবে? সেটটা হবে তোমার এরকম, তোমার 0 থেকে 3/2 পর্যন্ত, ঠিক আছে, এরকম হবে। তাহলে এটা এরকম যদি হয় তাহলে সুপ্রিমাম কি? সুপ্রিমাম হলো 3/2। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, পরেরটা একটু বলি। পরেরটা বেসিক্যালি মনে করো যে এটা আসলে তোমাদের পারার কথা না, এটা আমি জানি, ঠিক আছে। এটা বুঝি নাই, মাথা মুন্ডি কিছু। আচ্ছা, এটা তোমাদের পারার কথা না, এটা একটু দেখো। আচ্ছা দেখো, এইটা আসলে তোমরা কি এইটা কখনো দেখছো? এটা কখনো দেখছো? হ্যাঁ হ্যাঁ, এটা কখনো জি ভাই, দেখছো? হ্যাঁ জি হ্যাঁ, ভাইয়া, এটা এটা ভাই লিমিট দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা লিমিটেড ওই অধ্যাতেই আছে, আমি এখনো পড়াই নাই এটা। আচ্ছা, এটা কোথা থেকে আসছে বলতে পারবা? এটা আসছে টেইলর নামের একজন বিজ্ঞানী আছে, মানে গণিতবিদ, ওনার একটা সিরিজ আছে, ওই সিরিজ থেকে এই জিনিসগুলো আসে, ঠিক আছে। যাই হোক, কোথা থেকে আসলো সেগুলো আমার দরকার না। তো এখন চিন্তা করো, আচ্ছা তোমরা যদি চিন্তা করো যে এক্স এর ভ্যালু যদি এখানে 1 বসাও, এক্স এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে এই জিনিসটা কেমন দাঁড়াবে? e⁻1 হবে, সমান 1 প্লাস 1 টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টরিয়াল, প্লাস 1 টু দি পাওয়ার স্কয়ার মানে 1 টু দি পাওয়ার 2 মানে কি 1 বাই 2 ফ্যাক্টরিয়াল, তারপরে 1 কিউব মানে কি 1 3 ফ্যাক্টরিয়াল, তারপরে 1 4 ফ্যাক্টরিয়াল, 1 5 ফ্যাক্টরিয়াল, এরকম করে যাবে। বুঝছো? এটুকু বুঝছো কিনা সবাই বলো? এটা হলো একটা সিরিজ। এই সিরিজের পরের লাইনে এখানে x এর ভ্যালু কি বসাইছো? 1 বসাইছো, মানে x সমান যদি 1 হয়। এইটুকু বুঝতে পেরেছো? এইটুকু বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। এইটুকু যদি বুঝতে পারো তাহলে আমাদের ম্যাথ হয়ে গেছে। এইটা মানে কি? এইটা মানে হলো, দেখো এখানে সামেশন মানে হলো যোগ। প্রথম কথা কি? সামেশন মানে যোগ। যেমন ধরো এইটা মানে কি? সামেশন অফ n, n এর ভ্যালু 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এটা মানে কি? এটা মানে বুঝাই হলো যে 1, n এর ভ্যালু 1 বসাইলা 1 হলো, n এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে পরেরটা বসাইতে হবে, ঠিক আছে। 2 বসাইতে হবে, 2 বসাইলে কত হবে? 2 হবে, এবং তারা কি হবে? যোগ হবে। কেন? এই সামেশনের কারণে, ঠিক আছে। তারপরে n এর ভ্যালু 3 বসাইলে কত হবে? 3, এবং সেটা কি হবে? যোগ হবে, কারণ কি? সামেশনের কারণে, ঠিক আছে। যে n বলতে এরকম জিনিসটা বোঝায়, এটা দ্বারা বোঝায় এটা, বুঝছো? এটা দ্বারা এই জিনিসটা বোঝায়, ঠিক আছে। তাহলে এখন যদি আমার এখানে n না থাকে k, ঠিক আছে, আর এখানে থাকে কি 1/k ফ্যাক্টরিয়াল, তখন কেমন হবে? তখন তোমার প্রথমে 1 থেকে শুরু করতে হবে, ঠিক আছে, 1 থেকে শুরু করতে হবে। 1 থেকে যদি শুরু করা লাগে, তাহলে প্রথমটা কি হবে? 1/1 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, তারপরে কি প্লাস, ঠিক আছে, তারপরে হবে কি প্লাস, তারপরে কত? তারপরে প্লাস হওয়ার পরে কি হবে? এটা করো, এখানে 2 বসাইতে হবে, 1/2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তারপরে কত? এটা 0 না 1, আচ্ছা দাঁড়াও দেখি, তারপরে কত? এইটা বোধহয় 2 থেকে শুরু হয় কিনা, আচ্ছা দাঁড়াও দেখি, হ্যাঁ নাকি 0 হবে বোধহয়, এখানে 0 থেকে শুরু হবে, 0, হ্যাঁ 0 থেকে শুরু হবে, এটা একটু জায়গায় গিয়ে আছে, 0 থেকে শুরু হবে এখানে। যাই হোক, আমি দাঁড়াও দেখতেছি। তারপরে 0 থেকে শুরু হলে দেখো 0 ফ্যাক্টরিয়াল, 0 হলে 0 ফ্যাক্টরিয়াল, তারপরে কত? 1 ফ্যাক্টরিয়াল, তারপরে কি 1/2 ফ্যাক্টরিয়াল, ভাইয়া এটার উত্তর কি ই? হ্যাঁ এটা কিন্তু কি হবে দেখো, তারপরে হলো 1/3 ফ্যাক্টরিয়াল, আন্দাজি দাঁড়াইছিলাম হইছে। 1/4 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ 1/5 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। এরকম করে যেতে থাকবে। এটা যা গেলে কি হয়? এটা গেলে তোমার 0 ফ্যাক্টরিয়াল মানে কি বলো তো দেখি? 0 ফ্যাক্টরিয়াল মানে কি? 1 1। 0 ফ্যাক্টরিয়াল মানে হলো কি 1। তো 0 ফ্যাক্টরিয়াল মানে যদি 1 হয়, তাহলে এটুকু হয়ে যেতেছে কি 1 হয়ে যেতেছে, ঠিক আছে। তার মানে এই জিনিসটা তোমার কার সাথে মিলা যেতেছে? এটা e⁻1 এর সাথে মিলা যেতেছে, ঠিক আছে, e⁻1 এর সাথে মিলা যেতেছে। যদি এটা e⁻1 এর সাথে মিলা যেতেছে, তার মানে এই জিনিসটা হলো কি ই এর সমান, তার মানে p মানে কি ই, এর অ্যান্সার হবে ই, এই তো, ঠিক আছে।
এটা আমি যখন ডিফারেন্সিয়েশন ভাইয়া ওই যে ই টু দি পাওয়ার 1 সমান যে সিরিজটা লিখছে না, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো শীষ বলো। ই টু দি পাওয়ার 1 এর সিরিজটা কি ভাইয়া এখানে বোঝার কিছু আছে না মুখস্থ? এটা মুখস্থ করতে হবে ভাই তোমাকে। ইটি দি পাওয়ার শোনো, এখানে অনেক চমৎকার চমৎকার কিছু আছে, যেমন ধরো ইটি দি পাওয়ার এক্স এর যেমন সিরিজ আছে, ইটি দি পাওয়ার এক্স এর যেমন সিরিজ আছে, তেমন লন 1 প্লাস এক্স এরও সিরিজ আছে, আবার লন 1 মাইনাস এক্স এর সিরিজ আছে, ইভেন সাইন এক্স এর সিরিজ আছে, কজ এক্স এর সিরিজ আছে, tan এক্স এর সিরিজ আছে, বুঝছো? দেখবা সাইন কজ tan এক্স এর সিরিজ দেখবা, দেখবা কিনা বলো? না দেখুন না। কেন দেখবা না? না একটু দেখ, ভালো লাগে। দেখো দে গিয়া শো করতেছে, তোমাদের কিয়া শো করতেছে, স্ক্রিন শো করতেছে? জি ভাইয়া। হোম স্ক্রিন শো করতেছে। হ্যাঁ হ্যাঁ দেখতেছো তোমরা? হ্যাঁ জি ভাইয়া দেখা যায়। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। এই তো আসছে, ঠিক আছে। এটা হলো টেইলরের ইয়াটা, আমি যে বললাম না যে টেইলরের সিরিজ, এটা হলো এই সিরিজটাকে, এটা থেকে সবকিছু আসছে, বুঝছো? তো এটার জন্য তোমাকে ইয়া করছে হলো ম্যাকলোরিন করছে, ম্যাকলোরিন তারপরে টেইলর, ওনারা দুইজনেই এটা করছে। দাঁড়াও ছবি নিয়ে আসি ভালো, এই দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছ? ছবিতে হাত দিলেই চলে যায়, দাঁড়াও এটা ডাউনলোড করি। ইমেজটা তো ডাউনলোড হবে না বোধহয়। দেখতে পাচ্ছ? হ্যালো জি ভাই দেখা যাচ্ছে। এটা দেখো, এই যে সাইন এক্স, এই দেখো এইখানে আসছে, এইখানে খুব ভালো করে আছে, এই যে সাইন এক্স সমান এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টরিয়াল, এরকম, ঠিক আছে? দেখো এখানে ওনারা ইয়াল্লা দেখো এখানে খুব সুন্দর করে লিখে অ্যান্সার দিয়ে দিচ্ছে, এটা quora.com, এটা খুব ভালো একটা ওয়েবসাইট, তোমরা এটাতে সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে? যে দেখো এখানে টেইলর সিরিজের ইয়াগুলা, ইটি টু দি পাওয়ার এক্স এর সিরিজ এটা, ইটি টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজ গুলো এটা, তারপর cos h, আচ্ছা তোমাদের ক্যালকুলেটরে sin h x আছে এরকম দেখছো? sin h cos h এটা দেখছো কখনো? হ্যাঁ ক্যালকুলেটরে এটা কখনো দেখছো? sin h cos h কখনো দেখছো কি তোমরা ক্যালকুলেটরে? না ভাইয়া। আল্লাহ কি বলো, দাঁড়াও দেখি আমি বের করতে পারি কিনা। sin h cos h দেখো নাই? এটা হলো, দাঁড়াও এটা তোমাদের ক্যালকুলেটরেই আছে, এটাতে খুঁজতে হবে বোধহয়। এইগুলোটারে খুঁজতে হবে, ঠিক আছে? তোমরা দেখো সাইন এইচ কস এইচ এগুলো হলো, যেমন ধরো এই যে সাইন, এই সাইনটা কোথা থেকে আসছে বলো তো দেখি আমাদের? এই সাইনটা কি বৃত্তীয় না, মানে ত্রিভুজের জন্য আসছে না, সমকোণী ত্রিভুজের জন্য আসছে না? এই সাইনটা সাইন কস টেন, এটা কি সমকোণী ত্রিভুজ থেকে আসছে না বলো তো দেখি? আর আমরা যে এই কোণগুলো নেই, এই কোণগুলো নেই, এই কোণগুলা কি বৃত্তের কোণ না? কেন্দ্র থেকে এটা এরকম, এই কোণগুলাই তো নেই আমরা, তাই না? এই কোণগুলা নিয়ে তো আমরা হিসাব করি, এরকম কোণ নিয়ে হিসাব করি। তো এরকম আরেকটা জিনিস আছে, এরকম সেটা বলা হলো cos h, cos h, আর এটা হলো sin h, ঠিক আছে? sin h x cos h x,
এটা হলো এইচ ফর হাইপারবোলা, ঠিক আছে, হাইপারবোলিক মানে উপবৃত্তের জন্য, সরি অধিবৃত্তের জন্য, এটা অধিবৃত্ত। হাইপারবোলা মানে হলো অধিবৃত্ত, এলিপস মানে উপবৃত্ত, ঠিক আছে। এটা হলো এইগুলা কোণগুলা হলো হাইপারবোলিক কোণ, ঠিক আছে। এইখান থেকে হিসাবটা করা হয়, ঠিক আছে, এই কোণ, এই কোণ, ঠিক আছে। এগুলা এগুলা যখন হায়ার স্টাডি করবা তখন এগুলা শিখবা। তো এরকম সিরিজ আছে, দেখছো, এরকম গুগলে সার্চ করলে সিরিজগুলো পাবা, টেইলর সিরিজ, সব সিরিজই আছে এখানে। দেখতে পাচ্ছ এটা? এখানে তোমরা গুগলে সার্চ করবে, সার্চ করলে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ওইখানে পড়াশোনায় ফিরে যাই। আচ্ছা, দেখতে পাচ্ছ স্ক্রিন, দেখতে পাচ্ছ? হ্যালো, পরের ম্যাটটা দেখো, -2 3 - x 8। এটা কি হবে বলো তো দেখি, এটার অ্যান্সার কি হবে বলো, এটার অ্যান্সার কি হবে? অনামিকা বলো, answer কি হবে? প্রথমটা হবে কি? জানি না, দেখি দাঁড়াও, এটা মডুলাস ইয়া না তোমার, ইয়া মানে এক্স এর ভ্যালু তো বাড়ি করতে হবে, তাই না? তো আগে 3 দ্বারা তুমি বিয়োগ করে নাও, 3 দ্বারা বিয়োগ করলে -5 - x -3 দ্বারা বিয়োগ করলে 5। তাহলে এখানে যদি তুমি মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে কি 5x - 5, তাহলে হচ্ছে কি প্রথমটা? হ্যাঁ, প্রথমটা হচ্ছে, ঠিক আছে। এরপরেরটা কোশ্চেনটা আমরা সলিউশন করি, দেখি কি হয়। এইটা থেকে এটা কি, এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো। ভাইয়া 8 হবে। 8 হবে, এটা তো খুব ইজি। আচ্ছা, তারপরে এটা দেখো, এটার অ্যান্সারটা কি হয়, এটা একটু ট্রিকি হয়তো বা, একটু দেখি এটা কি হয়। দেখো, প্রথমে তুমি কি করবা, এইটুকুরে কি করবা, পজিটিভ হিসেবে ধরে নিবা। তাহলে 0 x - 3 4, তার মানে 3x 4, এটা 4 না 7, ঠিক আছে। তারপরে এটা হলো একটা কথা। আরেকটা কথা কি, এটা যদি তুমি নেগেটিভ ধরো, মানে 0 - x এরকম নেগেটিভ যদি ধরো, তখন কি হবে, তখন হবে 0 - x + 3 4। এবার কি করবা, 3 দ্বারা বিয়োগ করে দিবা, তাহলে x - x 3 দ্বারা বিয়োগ করলে কত, 1, তাহলে 3x - 1। তার মানে অ্যান্সার কোনটা, এইটুকু অথবা এইটুকু, ঠিক আছে। অথবা হওয়ার কারণটা হলো কি, এইটা এবং এটা ইন্টারসেক্ট করে না, এই কারণে অথবা নেওয়া লাগে, ঠিক আছে, ইন্টারসেক্ট করে না। দেখো এটা গ্রাফের মধ্যে বসাও, এটা কত 3, এটা ধরো 7, এটা ধরো কত -1, এটাই -1। তার মানে এটা মানে কি, এটা মানে হলো তোমার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত। আবার এটা মানে কি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। দেখো এখানে কিন্তু একটা সূক্ষ্ম গ্যাপ আছে, ঠিক আছে, এখানে কিন্তু একটা সূক্ষ্ম গ্যাপ আছে। তো এই গ্যাপটার কারণে আর এই দুইটা তো ইন্টারসেক্ট করে না, ঠিক আছে, মানে একটা আরেকটার উপরে মানে কমন কোনো জায়গা নাই, এই দুইটার মধ্যে কমন কোনো জায়গা নাই। এই কারণে অথবা নিয়ে দুইটা অংশ নিতে হবে এরকম -1 থেকে শুরু করে 3 পর্যন্ত, অথবা কত থেকে 3 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। এই তো, এরপর দাঁড়াও আমার বোধহয় ওপেন বোর্ডটা চলে গেছে। বুঝতে পারছো এটা? তাহলে অ্যান্সার কোনটা হবে, এই লাস্টেরটা, ঠিক আছে। দেখতে পাচ্ছ কিনা? ওকে, তারপরে এটার অ্যান্সার কি হবে বলো তো দেখি, এটা কি করে দিতে হবে বলো? না ভাইয়া, করতে হবে না। আচ্ছা, এটা করলাম না। তারপরটা তো সূত্র, এটা কি সূত্র না? কি ভাইয়া? x এর পরম মান বলতে কি বোঝায়? x বোঝায় যখন কি x এর ভ্যালু 0 থেকে বড়, আবার -x বোঝায় যখন কি x এর ভ্যালু 0 থেকে ছোট, ঠিক আছে। এটা তো এখন দেখো এটা কোথায় আছে, x বোঝায় যখন, x বোঝায় এটা না, এটা তো ভুল।
এক্স বোঝায়, হ্যাঁ, তার মানে এটা বোধহয় সঠিক, এটা বোধহয় সঠিক, হ্যাঁ এটাই সঠিক। ঠিক আছে, মানে এক্স যখন কি এক্স এর ভ্যালু 0 থেকে বড় বা 0 এর সমান, আবার কি মাইনাস এক্স যখন কি এক্স এর ভ্যালু নেগেটিভ, এই তো। আচ্ছা, তারপরে বলো তো দেখি এটা কি হবে, কোনটি কোন সংখ্যাটি অমূলদ, এখানে অমূলদ সংখ্যা কোনটা? এটা 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 অমূলদ কেন না কেন? এইটা ভাইয়া তো ওটা ইয়া দিয়া, হ্যাঁ পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যায়। আচ্ছা, এটা পৌনঃপুনিক দিয়ে ইয়ে করে। ঠিক আছে, দেখো 2 0 2 এরকম করে যাচ্ছে, তার মানে এটা কেমন হবে? এটা হবে 0.02 এরকম, তাই না? পৌনঃপুনিককে আমরা ইয়া করি কেমনে, ভগ্নাংশে আমরা ইয়া করি, রূপান্তর করি। প্রথমে নেই কি পুরা জিনিসটা তুলি এরকম করে 0 0 2, তারপরে পৌনঃপুনিক বাদে যা আছে তা কি করা লাগে, মাইনাস করা লাগে, তাই তো? এখানে পৌনঃপুনিক বাদে আছে 0, বা এটা মাইনাস করে দিলাম। তারপরে কি পৌনঃপুনিকের জন্য ইয়ার জন্য কি করা লাগে, দুইটা নয়, এখানে দুইটা আছে, দুইটা নয়। আর পৌনঃপুনিক বাদে এখানে কোনো সংখ্যা নাই, যে এই জায়গাতে কোনো সংখ্যা নাই, এই কারণে কিছু দেওয়া লাগে না। তো তার মানে এটা কি 2/99, তো এটাকে যদি তুমি ভাগ করো 99, এটাকে যদি ভাগ করো তাহলে তুমি এই জিনিসটা পাবা। ঠিক আছে, এটাকে যদি তার মানে কি এটা তুমি ভগ্নাংশের রূপে প্রকাশ করতে পারতেছো, যেহেতু ভগ্নাংশের রূপে প্রকাশ করতেছো তার মানে কি না, অমূলদ না। ঠিক আছে, তার মানে এটা হলো মূলদ। আর এটা এমনিতে দেখা যাচ্ছে এটা মূলদ ভগ্নাংশ আকারে আছে। এটাও কি, এটা তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, 100 দিয়ে ভাগ করলেই তো হয়ে যেতেছে 333, 100 দিয়ে ভাগ করলেই তো হয়ে যেতেছে। ঠিক আছে, তার মানে প্রথমটা হলো কি অমূলদ, খুবই ইজি। আচ্ছা, এটা বলো তো দেখি এটা কি হবে, এটা সুপ্রিমাম কি? 1 আচ্ছা, এইটা দেখো তো জিনিসটা এরকম না, জিনিসটা এরকম না, দেখো তো, মানে এটা কি এভাবে প্রকাশ করা যায় না, 1/n, যেখানে যেখানে n হলো কি বিলংস টু n। এটা কি সেম জিনিসটা, দেখো তো। তো প্রথমটা কি, প্রথমটা হলো 1, পরেরটা কি হাফ এখানে, পরেরটা কি 1/3 এখানে, তারপরটা কি 1/4 এইরকম একটা জায়গায়, 1/5 এরকম, তারপর এরকম করে যাইতে যেতে যেতে কি হবে, 0 তে এসে যাবে। ঠিক আছে, মানে কি 1/n, n এর ভ্যালু যখন ইনফিনিটি, n এর ভ্যালু ইনফিনিটি হলে কি হবে, ইনফিনিটি যদি বসায় দাও তাহলে অ্যান্সার কি হবে, 0। তার মানে n এর ভ্যালু যখন অসীম পর্যন্ত যাবে তখন 1/n মানে কি 0। কারণ এই সেটটা কোন থেকে কোন পর্যন্ত, এই থেকে এখান থেকে পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত, তার মানে এটার সুপ্রিমাম কত, 1। ঠিক আছে, আচ্ছা এইটা তোমরা কি করছিলা আমাকে বলো তো দেখি, পরেরটা এটা কি করছিলা? এটা 3 নাম্বার। 3 নাম্বারটা এটা কি হবে, মানে a ইজ গ্রেটার দেন যদি b হয়, তাহলে a স্কয়ার ইজ গ্রেটার মানে ইজ লেস দেন, হ্যাঁ a স্কয়ার ইজ লেস দেন ইকুয়াল ab, এটা কি হইতে পারে? মানে আমি যদি উভয় পাশের যে এটার উভয় পাশে যদি a দ্বারা গুণ করি, এটার উভয় পাশে যদি আমি a দ্বারা গুণ করি তাহলে তো এই জিনিসটা হয়ে গেল না। তাহলে এটা সঠিক না কেন? তুমি তো 3 নাম্বার বললা, তো এটা সঠিক না কেন? হ্যাঁ এর মান তো -1 ও হইতে পারতো। হ্যাঁ, এর মান তো নেগেটিভও হইতে পারতো, -1 না, নেগেটিভও হইতে পারতো। মানে -1 বলতে মানে তুমি তো নেগেটিভ বলতেছো, মানে হ্যাঁ যে কোনো নেগেটিভ সংখ্যা হইতে পারে, শুধুমাত্র -1 এমন না, যে কোনো নেগেটিভ হইতে পারে। তো যে কোনো নেগেটিভ যদি হইতে পারে তাহলে তো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এরকম হবে। ঠিক আছে, তার মানে তো এরকমও হইতে পারে। তো এই কারণে আমার এটা সঠিক না, তাই তো? তার মানে আমার এ নাম্বারটা এই কারণে সঠিক না। আর বাকিগুলো দেখো, বাকিগুলো তো কোনোভাবে হওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তো অ্যান্সারটা কি, যদি তোমার এরকম হয় তাহলে আমি উভয় পাশ থেকে কি করতে পারি, 3 মাইনাস করে দিতে পারি, তাহলে তো আমার কোনো চেঞ্জ হচ্ছে না। তো এটাই। ওকে, তো তারপরে এটা কি পারছিলা? হ্যাঁ, এটা পারছিলা? এটা ক্যালকুলেটর দিয়ে করছো? এটা ক্যালকুলেটর দিয়ে কি করছো, কে জি কে ভাইয়া, বলো? ক্যালকুলেটর দিয়ে করতে পারছো এটা? ক্যালকুলেটর দিয়ে এটা ক্যালকুলেটরে মডুলাস তুলতে পারো? না ভাইয়া, না এটা ভাইয়া। তো হাতে করছি। আচ্ছা, ক্যালকুলেটরে মডুলাস তোলার ওয়েটা হলো, দেখো শিফট চাপো, তারপরে দেখো ওই যে ফার্স্ট ব্র্যাকেট আছে তোমার ক্যালকুলেটরে, ফার্স্ট ব্র্যাকেটের ওইখানে নিচে লেখা এবিএস লেখা দেখছো ক্যালকুলেটরের নিচে, মানে বাটনের নিচে লেখা এবিএস।
এটা জি লেখো। ভাইয়া এবিএস মানে হলো কি জানো? এবিএস মানে হলো অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে? অ্যাবসলিউট ভ্যালু। এবিএস মানে কি বলো? অ্যাবসলিউট ভ্যালু। তো এখন অ্যাবসলিউট ভ্যালু মানে কি? পরম মান। অ্যাবসলিউট ভ্যালু মানে হলো কি? পরম মান। তার মানে তুমি যদি এবিএস এর মধ্যে শিফট চাইপা ওই ফার্স্ট ব্র্যাকেটে চাপাও তাহলে তোমার এবিএস টা চলে আসবে, ঠিক আছে? তখন মডুলাস এসে যাবে, ঠিক আছে? ক্যালকুলেটরের মধ্যে দেখতে পারো, কোনো সমস্যা নাই। আসে না আসে না? না তোমার ক্যালকুলেটরের নাম কি বলো? মডেল কত? ক্যাসিও মডেল কত? 100 এমএস 100 এমএস একটু ঝামেলা আছে। দেখো এবিএস এ কি আছে? ওখানে এবিএস ইয়ে আছে, মানে লেখা আছে কোথাও? হ্যাঁ লেখা আছে জি ভাইয়া লেখা আছে বাট কিছুই আসে না। আচ্ছা, কোথায় লেখা আছে? তো ফার্স্ট ব্রেকেটে নিচে আচ্ছা, তুমি কি শিফট চাপছো, জি ভাইয়া তারপরে এবিএস চাপছো, জি ভাইয়া আসে না তারপরে কিচ্ছু আসে না? না কি বলো? কিচ্ছু আসে না? না ভাই ভাইয়া আমারও সেম কিছু আসে না। আমারটা দেখি, আমারটা আমি ছবি দিচ্ছি গ্রুপে, দাঁড়াও দাঁড়াও, আমারটা ছবি দিচ্ছি। তো তাহলে দেখো, মানে ভালো ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজনীয়তা কত? আমারটা আসে। দেখো আমি একটা গ্রুপে ছবি দিছি, হ্যাঁ চলে গেছে ছবিটা। দেখছো? মাসুমা বলতেছে আমারটা আসে না কেন? যারটা আসে না তারটা নকল, ঠিক আছে? তারটা ফেলে দাও, ভেঙে দাও, চুরে দাও, যেমনি পারো তা করো। ভাই একটা করে কিনে দেন। জি ভাইয়া একটা করে গিফট করে দেন। আচ্ছা আচ্ছা, আমি পুরো পরীক্ষা টরীক্ষা নিব না, ওই পরীক্ষা টরীক্ষার মধ্যে ক্যালকুলেটর আমি ইয়া দিবনি, পুরস্কার দিবনি, কোনো সমস্যা নেই। পাবোই একজন মাত্র, তো তুমি পাবা, সমস্যা কি? আর গুলা লাগবে না। না আর কেউ আরগুলো আর পরবর্তী পরীক্ষাতে নেবে, ঠিক আছে? এই পরীক্ষায় দিব না, কারণ এই পরীক্ষা তো একটা চ্যাপ্টারের উপরে হচ্ছে। হ্যাঁ, নতুন ক্যালকুলেটর কেনার প্রয়োজনীয়তা অপরিসীম। আচ্ছা, দামি ক্যালকুলেটর গিফট পাওয়া আবশ্যক। আচ্ছা শোনো, ক্যালকুলেটরে আরো অনেক কিছু করা যায়। ইভেন তোমাদের দেখবা, তোমাদের তো বাদ দিয়ে দিছে না, পরিসংখ্যান বাদ দিয়ে দিছে, তাহলে তো লাভ নাই। পরিসংখ্যানে আগে ইয়া করতে না, ওই যে সহজ পদ্ধতিতে কি মধ্য মধ্যক প্রচুরক, তারপরে কি আর কি কি ছিল, মধ্যক প্রচুরক, তারপরে গড় মধ্য প্রচুরক ছিল না 9-10 এ? জি জি ভাইয়া ভাইয়া এগুলা কিন্তু ক্যালকুলেটর দিয়ে এক চাপে করে দেওয়া যায়। আর তোমরা কি করতা? শক টক কইরা, হাবিজাবি কইরা কত কিছু করতা না? মনে আছে? মনে আছে? ছক করতো না? জি ভাইয়া মনে আছে। তো ওই যে এগুলা মানে এগুলা করা যায়, ঠিক আছে? টালি সংখ্যা বাই করতা, হাবিজাবি কত কিছু করা যায়, করো। তো এই জিনিসগুলা করা যাইতো। যাই হোক, কোনো ব্যাপার না, আমি শিখাবো নি। আমি ক্যালকুলেটর মোটামুটি অলমোস্ট 90% এর মতো পারি ক্যালকুলেটর কেমনে কেমনে কি করে, ঠিক আছে? আচ্ছা দেখো, নিচের কোনটিকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, ঠিক আছে? কোনটাকে করা যাবে? এটাতে করা যাবে না, এটা অমূলত। এটাও করা যাবে না, এটা অমূলত। এটাও করা যাবে না, এটাও অমূলত। তারপরে অপশন 4 এ দেখো, এটা করা যাবে, ঠিক আছে? এটা মানে কি? রুট ওভার 0.1 পৌনঃপুনিক। তার মানে কি 0.1 মানে কি? 0.1 পৌনঃপুনিক মানে হলো তোমার 1, তারপরে তো কিছু মাইনাস যায় না, তারপরে কি 9, 1/9। 1/9 মানে কি? 1/3, ঠিক আছে? তার মানে এটাকে কি করা যায়? অনুপাতে প্রকাশ করা যায়। বুঝতে পেরেছো? জি ভাইয়া ওকে, আচ্ছা। তারপরে এই দুইটাই আছে। এটা কি হবে বলো? আগামীকালের পরীক্ষার জন্য তোমরা কে কে উত্তেজিত বলো তো দেখি, কি প্রস্তুতি কেমন হয়েছে তোমাদের ত্রিকোণমিতির? কোশ্চেন দেখবা? কোশ্চেন কিন্তু খুব, জি ভাইয়া দেখান একটু ভালো লাগবো। কোশ্চেন কিন্তু ঠিক আছে? 40টা এমসিকিউ, 40টা এমসিকিউ। আর 40টা এমসিকিউ লাস্ট কবে দিছো আমাকে বলো তো দেখি? 9-10 এ বোধহয়, তাই না? সমাজে বা ধর্মে, সমাজ ধর্ম,
আমরা এইতে পরীক্ষা দিয়েছি 40টা দিয়ে। আচ্ছা দেখো এটার জন্য কি হবে, এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার অবশ্যই এটা হবে, তাই না? এটা 7% করে দিলাম। মডুলাস অফ a এর ভ্যালু কি পজিটিভ, আবার কি এর ভ্যালু শূন্য হলে শূন্য হয়, তো এইটা। তারপরে মূলদ সংখ্যা কোনটা, মূলদ সংখ্যা তোমার কোনটা বলো তো দেখি, এইটা, এটা মূলদ, ঠিক আছে, কারণ এটা হলো অমূলদ, কারণ এটা এর ভ্যালু কি 2.71 হাবিজাবি যাইতেই থাকে, আর পাই তো বিশাল একই অমূলদ যাইতেই থাকবে, √2 হলো অমূলদ, এটা যাইতেই থাকবে, কি যাবে না 2/11, এটা হলো কি মূলদ সংখ্যা। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। হ্যাঁ হ্যাঁ, বি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আর পরস্পর সহমূলিক, সহমূলিকের মানে তো একবার বলছিলাম আমার যতটুকু মনে হয়, ঠিক আছে। হ্যাঁ যাই হোক, তো এখন বিষয়টা হলো তাহলে তোমাদের এই হলো অবস্থা। আর ফার্স্ট পেপার, আর শোনো মাসরুর ভাই, ঠিক আছে, মাসরুর ভাই কিন্তু ফিজিক্স তোমার ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারই শেষ করবে ইনশাল্লাহ, কিন্তু উনি শুরু করতেছে কি দিয়া, প্রথম চ্যাপ্টার, তোমাদের প্রথম